কখনো কি ভেবেছিলাম জীবন এতটা নিঃশব্দ হয়ে যাবে? একসময় মনে হতো মানুষের ভিড়ে হারিয়ে যাওয়াও কত যে মধুর। কেউ ডাকলে সাড়া দিতাম, কেউ খুঁজলে ছুটে যেতাম, হাসলে পাশে হাসত মানুষ। জীবন যেন নদীর জলের মতো বহমান ছিল, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু অন্তত প্রবাহ ছিল। আজ সেই প্রবাহ কোথায় যেন থমকে গেছে। আনন্দ যেমন আর খুঁজে পাই না, তেমনি দুঃখ আগের মতো মনে লাগে না। অনুভূতিগুলো যেন শুকিয়ে যাওয়া পাতার মতো, হাওয়া লাগলে উড়ে যায়, আবার নিঃশব্দে পড়ে থাকে, কেউ টেরও পায় না। কখনো ভেবেছি এমন শান্ত জীবন হয়তো ভালোই হবে, যেখানে ব্যথা নেই, শোরগোল নেই। কিন্তু এই নীরবতা যে মানুষের আত্মাকে ধীরে ধীরে খেয়ে ফেলে, সেটা কে জানত? আগে আমার জীবনে ঢেউ ছিল, মানুষ আসত, দরজা খুলে কথা বলতো, খোঁজ নিত, আলাপ হতো, হাসি থাকত, চায়ের কাপে গল্প জমত। রাস্তায় হাঁটলে পরিচিত চোখে আপন আপনি ভাবছিল। আজ সব কেমন যেন বদলে গেছে। মানুষ আছে কিন্তু পাশে নেই, আওয়াজ আছে কিন্তু মনুষ্যত্ব নেই। চারপাশে ভিড়, কিন্তু আমার ভেতরটা শূন্যতার মতো ফাঁকা। সবাই বলে মানুষ হয়ে কাছে আসতে পারলে জীবন বদলে যায়, কিন্তু আমি তো দেখেছি তার উল্টো। যে মানুষটাকে মন খুলে জায়গা দিয়েছিলাম, যে মানুষটাকে নিজের পৃথিবীর সবচেয়ে নিরাপদ কোণে রেখেছিলাম, সেই মানুষটাই বুকের ভিতর বিষের মতো কষ্ট ঢেলে দিয়ে চলে গেল। ভাবতাম মানুষ হওয়া মানে বোঝা, মানুষ হওয়া মানে পাশে থাকা, কিন্তু আজ বুঝেছি সবাই মানুষ হয় না। কারো কারো শরীরে শুধু মানুষের অবয়ব থাকে, কিন্তু ভেতরে থাকে বিষ, অবহেলা, দূরত্ব আর নিঃস্বার্থীনতা। সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি যাকে জীবনের কেন্দ্র ভেবে পেয়েছিলাম, সেই মানুষটাই জীবনের বাইরে চলে গেছে একটা শব্দও না বলে। হঠাৎ করে অনুভব হয় আমার জীবনের দরজায় ভিড় নেই, আর ফোনে খোঁজ নেই, চায়ের কাপে গল্প নেই, শুধু নীরবতা আছে। এই নীরবতা এত তীক্ষ্ণ যে বুকে কাঁটা হয়ে বিঁধে থাকে। কখনো কখনো মনে হয় শুধু খোঁজ নেওয়ার মতো একটা মানুষ পেলেও হতো, যে প্রশ্ন করত, তুমি কেমন আছো? এই প্রশ্নটুকুই হয়তো আজকাল সবচেয়ে বিলাসিতা হয়ে গেছে। জীবন অনেক কিছু শেখায়। কাউকে আপন করা সহজ, কিন্তু কাউকে কাছে রেখে নিজের মতো করে পাওয়া, সেটাই সবচেয়ে কঠিন। তাই আজ শিখেছি সবাই আপন হয় না, সবার জন্য মন খুলে দেওয়াও ঠিক না। কারণ কেউ কেউ আসে শুধু ভাঙার জন্য, আর কেউ কেউ চলে যায় এমনভাবে যে চলে যাওয়াটা একটা জীবনের সবচেয়ে বড় শূন্যতা হয়ে দাঁড়ায়। আমি আজও অপেক্ষায় থাকি, কেউ একজন সত্যিকারের মানুষ হয়ে পাশে দাঁড়াবে, যে শুধু নামের মানুষ না, যে হৃদয়ের মানুষ হবে।